হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বেগুন নিয়েছি, আর এটা একটু পানি দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রাখছি, কেন যদি ময়লা থাকে তাহলে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তেমন কোনো ময়লা নেই। রমজান মাস যেহেতু শুরুর দিকে, তো আমরা তো বাঙালি, আমাদের তো বেগুনি ছাড়া চলবেই না, বেগুনি খেতে হবে। বেগুনি ছাড়া আমাদের ইফতারটা মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক, এটা আমি এখন কাটবো, এটা দিয়ে আজকে বেগুনি রেসিপি করব। আপনারা আমার সাথে থাকুন। তো আমি এটাকে কেটে নিচ্ছি। দেখতেছেন, এটাকে একদম পাতলাও করা যাবে না, আবার এটাকে ঘন করা যাবে না। এটা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমি এই সাইজ করে কাটলাম। আর আমি বাঙালি মানুষ, হাত ছাড়া চলে না আসলে, যতই চুরি দিয়ে দিয়ে করি না কেন। তো আমি এটা এদিক দিয়ে কেটে নিচ্ছি, আর আমি এটাকে এভাবে কাটবো। দেখতে পাচ্ছেন, এটাকে কাটতেছি এই সাইজ করে। তো যাই হোক, আমার এগুলোতে হয়ে যাবে। আমি এগুলোই বানাবো আজকে, এগুলাই করে দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন একটা বেগুনের মধ্যে কতটুকু হয়েছে, আর এই যে দেখেন এখানে আরও অনেকগুলো আছে, এগুলো আমি করবো না। আমরা যেহেতু মানুষ কম, শুধু শুধু অপচয় করার কোনো মানে হয় না, তাই তো। আর এখানে কোন করতেছি আমি 5-6টা আমি এগুলো করতেছি। তো আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। বেসন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া। এই চালের গুঁড়া দেওয়ার কারণে বেসন এখানে 35 ml চালের গুঁড়া দিয়ে দিলাম। আর চালের গুঁড়া দেওয়ার কারণে বেগুনটা একটু মুসমুসে হবে। আর এখন আমি যেটা করবো, এগুলোকে একটু মাথায় ফেলি, সবগুলো একসাথে করতে গেলে একটু নিচে একটু পানি লাগছিল এই জন্য। আর এখন দিয়ে দিচ্ছি ময়দা, 80 ml ময়দা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো। এগুলোকে যত বেশি মাখাবেন দেখবেন তত বেশি পারফেক্ট হবে। যাই হোক, এখন এক করে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি লবণ একটু কম করে নেব, যদি প্রয়োজন হয় লবণ আবার দিব। একটু লবণ স্বাদ মতো। বেকিং পাউডার, মরিচের গুঁড়া যেহেতু দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন, আর বললাম না কতটুকু দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি এগুলোকে আবার একটু মাখাবো, নাড়াচাড়া করবো। এটা দেখতে পাচ্ছেন এগুলো অনেকক্ষণ ধরে এগুলো একটু এভাবে কী করবেন। আমার এটাতে একটু নিচে একটু পানি ছিল, এই জন্য এগুলো তলা থেকে যাচ্ছে। তো আমি এখন অল্প অল্প করে পানি দিব, আর এভাবে নাড়াচাড়া করবো। একসাথে পানি দিতে যাবেন না। তো আমি এখন আবার পানি দিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন। আরও পানি দিতে হবে, কিন্তু কতগুলো পানি হচ্ছে, এখন একটু পানি বেশি করে দিই। তো এই তো এখানে আরও একটু পানি দিচ্ছি, না হলে একদম ঘন হয়ে যাবে। এখানে আরও একটু পানি দিতে হবে, কারণ এটা একটু পাতলা টাইপের হতে হবে। দেখবেন একদম পানি সহ খেয়ে ফেলবে।
তো আমি হচ্ছে এখন একটু ব্যাটারটা হচ্ছে হাতে নিয়ে দেখাবো, যে এই যে দেখেন এটা হচ্ছে আমার হাতে লেগে আছে, দেখেন আমার হাতে হচ্ছে লেগে আছে, ঠিক পাচ্ছেন? তো আমার ব্যাটারটা হচ্ছে একদম পারফেক্ট হয়েছে। করবো সেটা হচ্ছে এখান থেকে একটু গরম তেল নিয়ে, চুলা থেকে একটু গরম তেল নিয়ে আমি হচ্ছে জাস্ট এখানে দিয়ে দিব। গরম তেল দিয়ে এখানে দিছি। তো আমি হচ্ছে এগুলো হচ্ছে একটু নাড়াচাড়া করে দিই। গোলটা নিচ্ছি, এই যে বিসমিল্লাহ। প্রথমে একটু নিষ্বিষ হবে, এখন আমি একটা একটা করে দিয়ে দেবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার যে ইয়াগুলা কি এরকম ফুলকো ফুলকো হচ্ছে, দেখতে পাচ্ছেন একটার সাথে একটা লেগে গেছে। আমি এই কড়াইটাতে দিছি, এই কড়াইটাতে আমার খুব ভালো লাগে। আর করতে একটু পুরোনো কড়াই, তো পুরোনো কড়াই তেলের জিনিসগুলো বানাতে কিন্তু খুব মজা। তো এই আর কি দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো বেগুনি, মনে হচ্ছে লুচির মতো একদম না। লম্বাগুলো দিচ্ছি। পুরোনো কড়াইতে হচ্ছে এরকম ভাজতে হচ্ছে সুবিধা বেশি। আমি এখানে একটু তেল দিব, গায়ের উপরে একটু তেল দিয়ে দিই। আর একটা কথা, এখানে অনেকে হচ্ছে কালার ইউজ করে, আমি কোনো কালার টালার ইউজ করি না। এমনিতে আমরা ফরমালির কাজে গিয়ে আমাদের অবস্থা খারাপ, তার মধ্যে যদি আমি ওই যে আরও বিভিন্ন ইয়া দিই তাহলে তো কী বলবো। আর আমরা সারাদিন রোজা রেখে যেহেতুই আমরা ন্যাচারাল জিনিসগুলো খেতে পারবো, অতই আমাদের জন্য মঙ্গলজনক হবে। তো বন্ধুরা, হয়ে গেল আমার বেগুনি রেসিপি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি দিন।